হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে এসেই পড়লো সেই দিন, ১২-১৩ দিন থেকে যার যোগাযন্ত্র চলছিল যে আমরা অন্য বাড়িতে যাব। আজকে আমরা যাচ্ছি সেই বাড়িতে। সকাল থেকে ঘুম থেকে উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছে যাওয়ার জন্য, সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা এদিকে। আর আমার হাসব্যান্ড আর আমি মিলে আমরা দুজনে এখন ওই নতুন বাড়িতে যাব টিভিটা নিয়ে। তাই বাইকে করে আমরা চলে যাচ্ছি, কারণ গাড়িতে দিলে বা অন্য কারোর হাতে দিলে টিভিটা খারাপ হয়ে যায় যদি, তাই আমরা দুজনেই চলে গেলাম টিভি নিয়ে। আর রাস্তায় যতই কাজ থাকুক না থাকুক, খাবার তো খেতেই হবে। রাস্তায় খাবার দেখে আমার হাসব্যান্ড বলছে চলো আমরা দুজন লুচি তরকারি খেয়ে নিই। লুচি বলতে এটা ডাল পুরি ছিল। তারপর খাওয়ার পর আমরা ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে গিয়ে টিভিটা রেখে আসলাম। আর আমাদের গাড়িতে করে যে মালগুলো যাবে সেই ছেলেগুলো আসতে একটু দেরি হচ্ছিল। তাই হাসব্যান্ড বলল যে চলো আমরা একটু বাজার করে নিই। এই বাজারে গিয়ে আমরা বাজার টাজার করে নিয়ে আসলাম নতুন বাড়িতে। এসে আমাদের নতুন বাড়িতে প্রথম বাজার হলো বেল। আমার হাসব্যান্ডের প্রিয় আর সব মানে খুব বেশি প্রিয় বেল। বেলের শরবত খেতেই হবে প্রতিদিন সকালে। তাই আগে থেকে বেল কিনে এনে রেখে দিল, যেহেতু আজ সানডে ছিল। তাই বাজারটা একটু ভালোভাবেই করে নিল। আর এখানে এসে আমরা দুজন বাজার টাজার রেখে কিছু কাজকর্ম গুছিয়ে যাচ্ছিলাম। কারণ কাজকর্ম যদি না গুছাই তাহলে আজকের দিনের মধ্যে যতটুকু পারা যায় আমাদের ওই ঘরটা খালি করে এই ঘরে নিয়ে আসতে হবে। তাই আমি আর আমার হাসব্যান্ড মিলে আগের যা জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো আমরা অনেকটাই গুছিয়ে নিচ্ছি এখন। আর আরো জিনিস আসবে সেগুলোকে গুছাতে হবে। আর আজ যেমন মনটা যতই কাজ করছি না করছি দুটানায় পড়ে গেছি, একটু নতুন ঘরের লোভ আর পুরান ঘর ছাড়ার মনের একটা দুঃখ। কারণ আমরা অনেক বছর হয়ে গেছে সেখানে আছি, মানে আমাদের সংসার জীবন শুরু আর আমাদের ওই ঘরের স্মৃতি সবকিছুই জড়িয়ে আছে। আমার বড় মেয়ে জন্ম মানে 7 মাস থেকে আর যে এতটুকু বড় হয়েছে, আমার ছোট মেয়ে জন্ম হয়েছে, সবকিছুর স্মৃতি আমাদের ওই ঘরের সঙ্গে জড়িত। কিন্তু পুরান আঁকড়ে থাকলেও হবে না, নতুনকেও আপন করে নিতে হবে। তাই আমরা এই মানে নতুন একটা স্টেপ নিয়ে 11 বছর পর আমরা নতুন জীবনের শুরু আবার আরেকটা ঘরে এসে করছি। আর গোছানোর জন্য তো অনেকটাই কাজ, কাজের তো আর শেষ নেই। মনটা আজ খুবই খারাপ লাগছে, কিন্তু একদিকে ভালোও লাগছে খারাপও লাগছে। আর আলতার বোতলটা একটু ফাটা ছিল, তাই আমি আমার পার্সে করে নিয়ে এসেছিলাম যাতে অন্য কিছুর সাথে না মেশে। কিন্তু কীভাবে জানি প্লাস্টিকের মধ্যে থাকা সত্ত্বেও এটা আলতাটা লিক করে আমার রুমালটা ব্যাগের ভিতরটা ভরে গেছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। ব্যাগটাও খারাপ খারাপ হয়ে গেছে, কালার কালার লেগে গেছে। আর রুমালের কথা তো আর বলেই লাভ নেই। আমার হাসব্যান্ড বারবার বলছিল যে আলতাটা ছেড়ে দাও। আমি বললাম না না, এভাবে আলতাটা আমি ছেড়ে যাব না। আলতাটা না হয়ে অন্য কিছু হয়ে গেলে তবু তাও আমি ছেড়ে আসতাম, কিন্তু আলতাটা যেহেতু আমাদের শুভ জিনিস একটা বিবাহিতদের, তাই আমি আলতাটা মানে কোনো মতেই ছেড়ে আসতে চাইছিলাম না। তার জন্য আমাকে অনেকটাই মাসুল গুনতে হলো। এই ব্যাগটাও খারাপ হলো, আমার রুমালটাও খারাপ হলো। আচ্ছা, যাই হোক, এভাবেই চলে। সবকিছুই যে ভালো হবে তাও একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। ভালো খারাপে মিলেই আমাদের জীবন, সবকিছুকেই অ্যাকসেপ্ট করতে হয়। তারপর এবার হলো আমার শাশুড়ি মা আর আমার মেয়েদের আসার পালা। ওরা এসছে, ওদের সাথে ঠাকুরও এসছে। তাই ওরা এসে তো চারিদিকে ঘোরাঘুরি করছে, কেমন তৈয়ারি হয়েছে ওরা দেখছে। আর এদিকে তো ইলেকট্রিশিয়ানও কাজ করছে, আর দোকানের ছেলেরাও কাজ করছে। আর আমার ছোট মেয়ে একদম ঘুরে 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 দেখছে। আর আমার শাশুড়ি মা প্রথম এসছেন, উনিও ঘুরে ঘুরে দেখছেন। সবাই ব্যস্ত। এদিকে বিছানাটাও অল্প কিছু রেডি করে রাখা, আর উনিও দেখছেন ওরাও দেখছে। তাই ওদেরকে রেখে আমি আর আমার হাসব্যান্ড চলে গেলাম পুরান ঘরে। প্রায় তখন বাজছিল 12টা। আর এখানে ওয়ালটা দেখে তো মানে আমার রীতিমতো চোখে জল এসে পড়েছে, কারণ বাচ্চারা ছোট থেকে বড় হয়েছে এই ঘরটার মধ্যে। আর এভাবেই ওরা সাজিয়েছে, বাটারফ্লাই বানিয়েছিল কাগজ দিয়ে। ওদের কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার মধ্যে। ওরা ছেড়ে যাইতে চাইছিল না। আমাদের মানে জোরাজুরিতেই ওরা এই ঘরটা ছাড়তে বাধ্য হয়েছে। ওদের কোনো মতেই মন চাইছিল না। ওরা বলছিল না মা আমরা এখানে থাকি আর আমরা এখানে থাকবো, আমরা যাব না। আর বাচ্চাদের এই
উম মানে মনের যে ওদের ইচ্ছা আকাঙ্ক্ষা, ওরা যে ওয়ালটাকে মানে সাজিয়েছিল ওদের মানে ইচ্ছার জিনিস দিয়ে, সেগুলো মানে তুলে ফেলতে আমার খুবই খারাপ লাগছিল। আর উপরেগুলো আমি নাগাল পাচ্ছিলাম না, যেগুলো ওরা খাটের উপরে উঠে এগুলো করেছিল সেগুলো আমার হাজবেন্ড তুলে ফেলছে। খুবই খারাপ লাগছে, বাচ্চাদের স্মৃতি। এভাবে আমরা ওদেরকে বাধ্য করে এখান থেকে নিয়ে গেলাম। আর মনটা তখন চাইছিল যে বেকারই আমরা ঘরটা বদলি করেছি, এখানেই থেকে যেতে পারতাম। কিন্তু সবসময় আর মনের উপরেও চলে না, হয়তো কিবা কিছুটা ভাগ্যেরও ব্যাপার থাকে। এ এখন হয়তো কিবা সময় হয়েছে যে আমরা আরেকটু ভালো করে দিন কাটাবো, বা আমাদের বাচ্চাদেরই ভাগ্যে আমরা এই ভালো ঘরে গেলাম, সুন্দর ঘরে গেলাম। আর তাই মনে চাইলেও হয়তো কিবা ভাগ্যের কাছে আমরা মানে বাঁধা, যে যা হবার সেটাই হবে, আমাদের মেনে নিতেই হবে। আর আমরা যেহেতু আজ ঘর শিফট করেছি, রান্না বাড়া করে খাওয়ার তো একদমই সুযোগ নেই। আর দোকানের ছেলেদের তো আমরা দোকান থেকে অন্যান্য দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে দিয়েছি, কিন্তু আমার শাশুড়ি মা তো ওরা বিরিয়ানি খাবেন না, তাই আমরা যেহেতু আমার যে ঘরে এসেছি সে তার পাশেই একটা মন্দির আছে, গোপালের মন্দির, সেখান থেকে আমরা প্রসাদ এনেছি। আগের দিনে একটা রিসিট কেটে গেছিলাম, কারণ আগের দিন তো আমার আসাই হয়েছিল, আমরা ইলেকট্রিশিয়ানকে নিয়ে আর কিছু কাজকর্ম গুছিয়ে যাওয়ার জন্য এসেছিলাম আমি আর আমার হাজবেন্ড, তাই আমরা একটা রিসিট কেটে নিয়েছিলাম। আর এখন আমরা সবাই প্রসাদ টসাদ খেয়ে নিলাম। আর আমার দুই মেয়ে ছুটে এসেছে, কারণ এখানে নিচে একটা শব্দ হয়েছিল যখন আমার আমার ড্রেসিং টেবিলটা ওঠানো হচ্ছিল, তখন ড্রেসিং টেবিলটা হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছিল, তাই খুব জোরে শব্দ হওয়ায় ওরা দৌড়ে নেমে এসেছে। আমিও পিছু পিছু আসলাম, কি হয়েছে তোরা কেন নিচে যাচ্ছিস, আমার আবার আওয়াজটা কানে যায়নি। তখন এসে দেখলাম যে গ্লাসটা ভেঙে গেছে। আমার খারাপ লাগছিল যে দোকানের ছেলেদের যেন না লাগে, গ্লাস থেকে কিছু যেন ওদের ক্ষতি না হয়। তাই এসে দেখে গেলাম, ওরা বলছে যে না কিছু হয়নি আমাদের, তাহলে উম জিনিসটাই নষ্ট হয়েছে সেটা বড় কথা না, ওরা যে সেফে আছে বা ভালো আছে সেটাই বড় কথা। আর ইলেকট্রিশিয়ান যে ভাইটা এসেছিল ও কাজ করছে। তাহলে আমার নতুন ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই। আর দেখতেই পাচ্ছ আমার লটর পটর সব গাট্টি বুস্কা যেগুলোকে আমরা বলি, দেখতে পাচ্ছ এমন মানে পাহাড় জিনিসপত্র,